মাঝে, মাঝে আমি চিন্তা করি আমার হাতে মনে হয় কোনো জাদু-টাদু আছে। এই কথাটা আমি কেন বলতেছি? পুরা ভিডিও না দেখলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। চলেন তাহলে শুরু করি। আম্মুর হাতে পায়ে ধইরা আমি ৩ পিস গরুর মাংস নিতে পারছি। আর আম্মুরে বললাম যে, "তুমি দেখো আমি তোমারে কি মজার একটা রেসিপি বানায় খাওয়াই। খাইয়া তুমি কিন্তু একদম ফিদা হয়ে যাইবা।" এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু আমার মাস্ট বি লাগবে আটা। আমি ১ কাপ আটা নিয়ে নিছি। আটার মধ্যে আমি দিয়ে দিলাম ১ চিমটি লবণ, তারপর দিয়ে দিলাম রান্না করার তেল। এখন হাত দিয়া ডইলা মুছড়ায় একটা ডো বানায় নিতে হইব। এই ডোটা বানানোর জন্য আমার লাগবে ঠান্ডা পানি। ঠান্ডা পানি দিয়ে আমি ডোটা বানাবো। আর পানিটা বুইঝা শুইনা না ঢাললে কিন্তু সর্বনাশের হাত থেকে কেউ বাঁচাইতে পারবো না। আমি পারফেক্টলি বানায় ফেলছি কিন্তু, কারণ আমি ঠিকমতো পানিটা দিছিলাম। আর আমার ডোটা কিন্তু একদম নরম তুলতুলে হইছে। আমার ২ টা কাইমা ভাই আছে, মানে তারা ফ্রিতে খাইতে চায় আরকি, কাজকর্ম করা ছাড়া। কিন্তু আজকে আর সেই সুযোগ নাই। কাজ কইরা খাইতে হইব। খাবি যখন কাজ কইরা খা। ২ জনরে আমি আজকে কাজে লাগাই দিছি। তো একজনে পেঁয়াজের খোসা ছাড়াইতাছে, আর একজনে হলো পেঁয়াজ কুচি, কুচি করতাছে। মানে ও আরকি আমার থেকেও ভালো পেঁয়াজ কুচি, কুচি করে কাটতে পারে। তো আমারে দেখাইতেছে যে, "দেখো কত পারফেক্ট।" এখন বাকি কাজগুলো আমার একাই করতে হইব। কি আর করার? তো ব্লেন্ডারে আমি কাঁচামরিচ আর হলো গরুর মাংসগুলা দিয়ে দিলাম। সুন্দর করে ব্লেন্ড করে নিছি, কিন্তু একদম অনেক পারফেক্ট ভাবে ব্লেন্ড হইছে। এখন আমি বানাবো গরুর মাংসের ভর্তা। কেউ কিন্তু আবার সিরিয়াস হইও না। আমি কিন্তু মজা করতেছিলাম। দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ। আচ্ছা, তোমরা কি এখনো বুঝতেছো না যে আমি কি বানামো? আচ্ছা, আমি তো কইয়েই দিতেছি। আমি আজকে বানামো হলো বিফ মোমো। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, অল্প একটু কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে এলাচি দারচিনি ব্লেন্ড করা ছিল ওইটাই দিয়ে দিলাম। তো গরুর মাংসে একটা মশলা ছিল, আমি সেটাই দিয়ে দিলাম। মানে আমি আমার মতো করে বানামো আজকে। আর বিফ মোমোটা কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করতেছি। খায়া কেমন হয় না হয় ওইটা কিন্তু আমি রিভিউ শেয়ার করবো অবশ্যই। এর মধ্যে গরম একদম ধোঁয়া ওঠানো গরম তেলটা দিয়ে দিছি। আর তেলটা কিন্তু একদম গরম গরম দিতে হবে, নয়তো কিন্তু মাংস থেকে একটা কাঁচা কাঁচা স্মেল আসবো। আমার কিন্তু গরুর মাংসের ভর্তা একদম রেডি। আমি কিন্তু ডোটারে সফট করার জন্য কিন্তু ফার্স্টে কিন্তু ডো রেডি করে রেখে দিয়েছিলাম, যাতে একটু রেস্টেও থাকে আর ডোটা একটু সফট হয়। এখন আমি যুদ্ধ জয় করার মতো একটা কাজ করবো, মানে আমি রুটি বানাবো। আর আমার রুটি একদমই ভালো হয় না, একদম বাংলাদেশে মানচিত্রের থেকেও খারাপ হয়। যতটা খারাপ ভাবছিলাম তার চেয়েও কিন্তু একটু বেশি ভালো হয়েছে। মানে রুটিটা কিন্তু মোটামুটি প্রায় গুল হওয়ার কাছাকাছি হয়েছে। মোমো যেহেতু ছোট ছোট হইব, তো এখন তো এটা তো সুন্দর করে কাটতে নিতে হইব। আর আমরা কি দিয়া কাটবো? আমরা ৩ ভাই বোন একদমই বুঝঝাই পাইতেছিলাম না। অবশেষে কাঁচের গ্লাস আনছি, আর এটা দিয়ে আমরা ব্যর্থ হইছি। আমার রুটি বানানোর স্পিড দেখে আমার ভাই কইতাছে যে, "দেও আমি বানাই দিই।" এই বড় রুটিটা কিন্তু আমার ভাই বানাইছে। মাশাআল্লাহ, আমার ভাই কিন্তু অনেক গুণী। অবশেষে লবণের বক্স দিয়ে আমরা রুটির শেপ দিছি। মোমোর পুরটা যে রেডি করে রাখছিলাম ওটার মধ্যে একটু লেবুর রস দিয়ে দিছি। আর আমি তো লবণ দিতে একদমই ভুইল্লা গেছিলাম। পরে আমি লবণটা দিছি। এখনই হইলো মহা মূল্যবান যুদ্ধটা লাগবো, মানে মোমো শেপটা আমার দিতে হইব। এই মোমো শেপ দেওয়ার লেগে যে আমি কতগুলা ভিডিও দেখছি, কিন্তু না, আমি কোনো শেপ দেখে আমি ট্রাই করতে পারি নাই। আমি আমার নিজের মতো করে গুলু, গুলু করে দিয়ে দিছি। একেকটা মোমো শেপ আমার একেক রকম হইছে। তো এটা নিয়ে আমরা সবাই হাসতে, হাসতে একদম শেষ হয়ে গেছি। মানে একেকটা একেক রকম, কোনটার সাথে কোনটার মিল নাই। মনে হইতেছে একটারে আমরা কোনখান থেকে জানি টুকায় আনছি। আর এটা আমার ভাই বানাইছিল। মোমোগুলার এখন স্টিম করে নিতে হবে। রাইস কুকারে আমি আগে থেকেই পানি গরম করতে দিয়ে দিলাম। মোমো কিন্তু অলরেডি আমার হয়ে গেছে প্রায়। এখন আরেকটা কাজ করতে হবে, মানে মোমোর সসটা রেডি করতে হবে। আর রসুনগুলাও কিন্তু আমার ভাইই কাইট্টা দিছিল। আজকের কাজ করতে আমার বেশি একটা কষ্ট লাগে নাই। মানে কাটাকুটির কাজগুলো আমার ভাইয়েরাই কইরা দিছে। ২ টা নিয়ে নিছিলাম সস, মানে সস একদম শেষ। আমি পারি না শুধু ভাত দিয়ে আমি শেষ সস খাইতে। আর তাছাড়া সস আমার অনেক বেশি ভাল লাগে। একটা সসের বোতল ১ মাসও যায় না। রসুনগুলার আমি হালকা ভাইজা নিছি, মানে বেশি ভাজলে কিন্তু পুইরা যাইব। তার মধ্যে দিয়ে দিলাম সসের প্যাকেট। ২ টা সসই ছিল, আরেকটু সস হইলে বেশি ভালো হইতো। তারপর দিয়ে দিলাম এর মধ্যে পানি, দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্টিম করা মোমোগুলো। এখন কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নিব। তারপর দিয়ে দিলাম অল্প একটু লবণ। আমি তো মনে, মনে আল্লাহরে ডাকতেছিলাম যে, "মোমো শেপগুলো আমি আল্লাহ ভালো করে বানাইতে পারছি না। খাইতে যাতে একটু ভালো হয়। তুমি একটু দেখো আল্লাহ।" ভয়ে, ভয়ে আমি একটা মোমো ট্রাই করে দেখতেছিলাম যে খাইতে কেমন হইছে, মাংসটা কি আদৌ ভিতরে সিদ্ধ হইছে কিনা। কিন্তু দেখলাম যে না, খাইতে তো অনেক বেশি মজা হইছে। শেষে মেশে তো কাড়াকাড়ি করে খাওয়া শুরু করে দিছে। আর লাস্টে তো আমি ভাগে একটাও পাই নাই। প্লেট একদম খালি।